আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মিক্স সবজির ভাজি, যেটা ভেজিটেবল ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে ভাজিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখি। মিক্স সবজির ভাজি কিংবা ভেজিটেবল সবজির ভাজি বানানোর জন্য এখানে আমি একটা পটেটো, যেটা আলু কেটে রেখে দিয়েছি, পটল, এখানে 100 গ্রাম পটল নিয়েছি, 100 গ্রাম বরবটি, 100 গ্রাম শিম এবং 5টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তেল এবং 1 টিস্পুন নিয়েছি হলুদের পাউডার, 1 টিস্পুন লাল মরিচের পাউডার এবং 1 টিস্পুন কারি পাউডার। এখন চলুন কীভাবে এই মিক্স সবজি ভাজিটা বানাই সেটা আপনাদেরকে দেখতে দেই। চুলা একটা কড়াই বসে দিয়ে প্রথমে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়েছি আরও 1 টেবিল স্পুন, টোটাল আমি 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। চুলার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মতো লবণ এবং বাকিটা মশলার পাউডারগুলো, কারি পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন এবং লাল মরিচের পাউডার 1 টিস্পুন দিয়ে আবারও পেঁয়াজটার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে আবারও আর একটু মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পটল, পটলগুলো মিশিয়ে নিচ্ছি। এটাতে দিয়ে দিচ্ছি শিম, দিয়ে শিমটাকে মিশিয়ে নিচ্ছি এবং তারপর দিয়ে দিচ্ছি বরবটি, এগুলো মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। সবগুলো সবজি দিয়ে দিয়েছি, শুধু আলুটা দিয়ে নেই। 5 মিনিট এটা একটু সিদ্ধ হওয়ার পরে এটাতে আমরা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু রান্না হতে খুব বেশি সময় লাগবে না, কুইকলি এটা রান্না হয়ে যায়। আরও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সবজিটা দেখতে দিচ্ছি সেরকম হয়েছে। একটু নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে ধরে না যায়। আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই, সবজি থেকে পানিটা বের হয়েছে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আবারও সবজিকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আসলাম আরও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সবজিটা নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে ধরে না যায়। আরও 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সবজিটা দেখতে দিচ্ছি। মিক্স যে সবজির ভাজিটা বানিয়েছি সেটা রেডি হয়ে গেছে এবং সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো পানি ইউজ করি নাই, সবজি থেকেই পানিটা বের হয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকে মিক্স সবজির ভাজি। মিক্স সবজির ভাজি রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজকে আমি এটা আলু, শিম, পটল এবং বরবটি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এটা বানাতে পারবেন। একটা সার্ভিং বাটির মধ্যে সবজিটা নিয়ে দেখতে এরকম হয়েছে আজকের এই ভাজির রেসিপি। খুবই মজাদার এই ভাজির রেসিপি। যারা সবজি খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে।
সবজির ভাজিটা আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই সবজির রেসিপি। আর ভাজি খেতে খানা ভালো লাগে, আর সেটা যদি হয় পছন্দের সবজি তাহলে তো আর কোনো কথা নেই। আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি। আপনারা চাইলে এটা রুটি, পরোটা, লুচি, নান রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।